672টি ঘরে অনুমোদন দেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় যেটা প্রায় 3.5 লক্ষের অধিক করে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জল জীবন মিশনে যেটা এখানে ত্রিপুরাতে এই বক্সনগরে প্রায় 67% বাড়িতে পাইপলাইন ব্যবস্থা করা হয়েছে, আরো আমরা ব্যবস্থা করছি। সামাজিক ভাতা হিসাবে সিপিআইএম সরকারের আমলে মাত্র 700 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমাদের সরকার যখন আসলো সেটাকে 1000 করা হলো। আর বর্তমানে যখন আমি দায়িত্ব নিলাম এবং আমাদের টিম আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে, না 1000 না, আমরা 2000 করেছি। এবং এর মধ্যে এতে করে সারা ত্রিপুরাতে যে 1000 থেকে 2000 করার পরে প্রায় এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে 5861 জন এই 2000 টাকার মাসিক যে সামাজিক ভাতা এখানে পাচ্ছেন। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 3.84 লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন। বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলবো, আমরা এই সরকার অত্যন্ত স্বচ্ছতার সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয়ে আমরা ডাবল ইঞ্জিনের যে সরকার আমরা বলি সেই বিষয়ে আমরা কাজ করছি। যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের হীরা মডেল দিয়েছেন, আপনারা সবাই জানেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, আমাদের 12টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে সে অনুমোদন দিয়েছে। আমরা রেলওয়ের কথা যদি বলি, আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এখানে 12টার মতো এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরা থেকে যাবে, এবং ডেমো ট্রেন চলছে, ভিস্তা ট্রেন চলছে। এখন সেই ট্রেনের ভিতরে বসলে মনে হয় না আমরা ত্রিপুরার মধ্যে আসি, এবং সেটা 31 পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হচ্ছে। সমস্ত ইন্টারনেট থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড ইন্টারনেট, আমাদের যে গেটওয়ে আছে, স্ট্রংগেস্ট ইন্টারগেট আছে। আমাদের যে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, আমরা আপনারা সবাই জানেন মহারাজা বি বিক্রম মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রী এসে এর নামাঙ্কিত করেন। সমস্ত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হিসেবে আগে আমরা জানতাম। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে 31 পলিসিতে আমাদের পুরো নর্থ ইস্টের সমস্ত যে প্রদেশগুলো আছে সবাইকে একের সাথে একের যে একটা মিলন মেলবন্ধন সেটা উনি করেছেন। আমি মাঝে মাঝে যারা মুখ্যমন্ত্রীদের যে কনক্লেভ যখন সম্মেলন হয় সেখানে আমি যখন বসি, সমস্ত মুখ্যমন্ত্রীরা ওনারা বলছেন আমাদের এখন মনে হচ্ছে আমরা এই ভারতবর্ষের মধ্যে আমি আছি। আপনারা ভাবুন এই যে কথাটা, তার মধ্যে কত তাৎপর্যপূর্ণ। আগে ওনারা ভাবতো যে নর্থ ইস্ট একটা আলাদা রাজ্য, আলাদা দেশ, এরকম একটা ভাবনা চিন্তা আগের সরকাররা করে গেছেন। বন্ধুগণ, এই যে ভাবনা চিন্তা এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি যে কথাটা বলেছেন, যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততদিন ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। তো সেই দিশায় আজকে নর্থ ইস্টে একটা উন্নয়ন চলছে। ভারতীয় জনতা পার্টির সরকার প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, যে উন্নয়ন ছাড়া আর কিছু চিন্তা করে না। ওনারা কি করেন, 7 বছর ওনারা মিটিং করছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন 3 পার্টি অপোজিশনের ওরা বারবার 2-3 করে ওরা নিজেরা বসছেন বিভিন্ন জায়গায়, কিন্তু একজন আরেকজনকে বলছেন আমাদেরকে তো ডাকে না, এখন আমাদেরকে তো ডাকে না। অদ্ভুত এক অবস্থা ওদের, নিজেরা একসাথে বলছে যে আমরা সবাই ইউনাইটেড, কিন্তু দেখা যায় একজন আরেকজনকে ইলেকশনের জন্য ডাকে না। বন্ধুগণ, আপনারা জানেন 2018-তে সিপিএম এর কটা আসন ছিল? 16টা, এবং এই উপনির্বাচনে যখন হলো সেই উপনির্বাচনে দেখা গেল 16 থেকে হয়ে গেল 15, এবং এইবারের যে 2023-এর যে ইলেকশন হলো সেখানে 16 থেকে হয়ে গেল 11। এবার সেই 11 থেকে বন্ধুগণ আমি নিশ্চিত যে আবার সেই 11 থেকে 10 জন হবে ওদের বিধানসভার কেন্দ্রে, কারণ আপনারা আমাদের যে ক্যান্ডিডেট তোফাজ্জল হোসেনকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, ওরা ক্ষয়িষ্ণু, আস্তে আস্তে দেখবেন ওদের পার্টির মধ্যে লোক থাকবে না। আজকে বিল্লাল বাবু আসছেন, সারা জীবন 40 বছর ধরে উনি কাজ করেছেন, আর কোন পার্টি থাকবে না। সিপিএমও ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাবে, মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে কার পিছনে আপনারা ঘুরবেন। বারবার বলছি, ওরা এইসব ওদের পরিচিকার পিছনে আপনারা কেউ ঘুরবেন না। এখনো যারা বাকি আছেন কংগ্রেস করছেন, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যাদের হাতে আপনারা এত বছর ধরে নির্যাতিত হয়েছেন, লাঞ্ছনা সহ্য করেছেন,
খুন হয়েছেন, অগ্নিসংযোগ করেছেন। আজকে এই পার্টিকে হাত মিলিয়েছে সিপিএর সাথে। আমি বিধানসভায় ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা উপরে গিয়ে কি খবর, কি বলবেন যারা আমাদের খুন করেছে, যারা আমাদের এই ধরনের অত্যাচার করেছেন, তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, কি প্রশ্নের উত্তর দেবেন? কোন উত্তর ওনারা দিতে পারেননি। বন্ধুগণ, সারাক্ষণ ধরে নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা ভাবনায় ওনারা করেন, মানুষের চিন্তা করেন না। আর আমরা 365 দিন ধরে সাধারণ মানুষের কিভাবে তার আর্থসামাজিক উন্নতি হবে, মান উন্নয়ন হবে, সেই বিষয়ে আমরা কাজ করি। কোভিডের সময় আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সে একই চিন্তা ভাবনায় আমাদের ভারতবর্ষের যারা সায়েন্টিস্ট তাদেরকে বলেছেন যে 8 থেকে 9 মাসের মধ্যে এখানে কোভিডের ইনজেকশন, করোনার ইনজেকশন, ভ্যাকসিনেশন বের করবেন। সেই ভ্যাকসিন আজকে যে কারণে আমরা এখানে যারা উপস্থিত আছি, আজকে কিন্তু উনার কারণে আজকে আমরা বেঁচে আছি। শুধু আমাদের নয়, আমাদের ভারতবর্ষের বাইরে অন্যান্য প্রজেক্ট, অন্যান্য কান্ট্রির মধ্যে উনি দিয়েছেন, প্রায় 100টা কান্ট্রির মধ্যে উনি বিতরণ করেছেন। এই যে একটা বিষয় যে ফরেন পলিসি কাকে বলে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বাইরে যান, উনাকে সমস্ত রাষ্ট্রপ্রধানরা মিস্টার বস বলে উল্লেখ করেন। যখন কোন জায়গায়, অন্যান্য জায়গায় যান, আজকে ভারতবর্ষে আমরা জানি পায়ে ছুঁড়ে নমস্কার করে, সেই রাষ্ট্রপ্রধান ওনার পা ছুঁড়ে নমস্কার করার যে পিকচার আপনারা নিশ্চয়ই ছবি আপনারা দেখেছেন। উনি যে যাচ্ছেন, ওনাকে যে সম্মান আমাদের দিচ্ছেন সমস্ত পৃথিবীর মধ্যে, যে একটা শ্রেষ্ঠ জায়গার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা গর্ব হওয়া উচিত, সেই বিষয়ে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট সেভাবে আমরা কাজ করছি। বর্তমান কাজের শেষ নেই, কাজ আরো করতে হবে, সময় কম, বেশি করে আরো কাজের প্রয়োজন। মানুষের অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হবে। এবং বারবার যেটা বলি যে কোনো পার্টি এতদিন আমরা দেখেছি সমস্যা জিয়ে রেখে রাজনীতি করত, কিন্তু আমাদের পার্টি এবং তার সরকার সমস্যা সমাধানের সরকার। আমরা সমস্যা সমাধানের কথা বলি, আমরা ডিভাইডেড পলিসিতে বিশ্বাস করি না। আমরা দেখেছি আগের পার্টি এবং আমাদের যে এই যে পার্টি সরকার ছিল, তারা ডিভাইডেড পলিসির মাধ্যমে এরা থাকতো। আমরা জনজাতি এবং জাতি ঐক্য, বিভিন্ন ধর্মের যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই। কারণ আমাদের যে গার্জিয়ান, তার নাম হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের পার্টির যে গার্জিয়ান, উনি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি। এই ধরনের যারা গার্জিয়ান আমাদের সাথে আছে, আমাদের কি চিন্তা? এখানে মা বোনেরা আছেন, তাদেরকে শক্তিশালী করার জন্য এই ত্রিপুরা সরকার 33% রিজার্ভেশন চাকরিতে রেখেছে। শুধু তাই নয়, আমার মনে আছে ভাইফোঁটার সময় গত বছর আমাকে যখন রাখি পড়াচ্ছিল, আমি ঘোষণা দিয়েছিলাম যে ওনাদের যারা কলেজে যারা পড়েন তাদের কোন রকম বেতন দিতে হবে না, এবং সেই কার্যকরী কিন্তু ভূমিকা আমাদের সরকার করেছে। বিভিন্নভাবে আমরা প্রায় 1 লক্ষর মতো যারা নবম শ্রেণীর ছাত্রীরা আছে তাদেরকে আমরা সাইকেল দিয়েছি। এবার আমরা স্কুটি দেওয়ার ঘোষণা করেছি, আমাদের এই বাজেটে আমরা রেখেছি। আমরা শুধু তাই নয়, যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে 100-200 জনের যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়ার সেই চিন্তা ভাবনা এই বাজেটে আমরা রেখেছি। আমরা চাইছি যে সমস্ত জায়গার মধ্যে আমরা মানুষের জন্য আমরা কাজ করি। স্কিল ডেভেলপমেন্টের বিষয় যদি বলেন, তাহলে আমরা প্রায় 50 কোটি টাকা আমরা রেখেছি, যাতে করে আমাদের যারা যুব শক্তি ভাই বোনেরা আছে তাদের এই স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনে বাইরের ভালো স্কিল ডেভেলপমেন্টের যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে সেখানে যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের মধ্যে আমরা তাদের যে চাকরির সুবিধা আমরা করবো। বন্ধুগণ, আমরা এইবারে প্রায় 13টার মতো এই বাজেটের অধিবেশনের সময় আমরা ঘোষণা করছি। বিভিন্ন বিষয়ে আমরা যারা খেলাধুলায় পারদর্শী অথচ পয়সার জন্য ওরা বাইরে যেতে পারে না, তার জন্য পর্যন্ত আমরা ব্যবস্থা সেখানে রেখেছি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বারবার ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় 27,000 কোটি টাকার উপরে আমরা এবার বাজেট আমরা পেশ করেছি। এর মধ্যে প্রায় 7,000 কোটি টাকার উপরে আমরা এবার এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা রেখেছি। তো বন্ধুগণ, আমরা স্কুল কলেজ যেখানে কৃষি যে বিষয় আছে সমস্ত জায়গার মধ্যে আমাদের প্রায়োরিটি সেক্টর। এবং স্বাস্থ্যের বিষয়ে যদি আমি বলতে হয়, আমি নিজে একজন ডাক্তার, আপনারা নিজেরাই জানেন
যে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 9টা স্পেশালিস্ট এখন ডিপার্টমেন্ট খুলেছে, সুপার স্পেশালিস্ট ওখানে আছে, এখন বাইরে যেতে হয় না। নিউরো সার্জারি হয়, কার্ডিওথোরাসিক সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়, ইউরোলজি হয়, মেক্সিলোফেসিয়াল সার্জারি হয়, সব বিষয়ে আগে কথায় কথায় মানুষ বাইরে চলে যেত। এখন ত্রিপুরাতেই সব ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আমাদের এখানে যতগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেগুলোকে যাতে আরো বেশি আমরা স্ট্রেংথেন করতে পারি, তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে সাউথে এবং গোমতী এবং আমাদের আগরতলাতে আমাদের 3 জায়গার মধ্যে অলরেডি আমাদের লেভেল 3 যে ট্রমা সেন্টার আছে, এবং ধর্মনগরও সেটা হবে, আম্বাসরও একটা করেছি। সেইভাবে আমাদের সমস্ত জায়গার মধ্যে যাতে মানুষের স্বাস্থ্যের কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা আমরা দেখছি। এখানে প্রায় 100টা উপস্বাস্থ্য কেন্দ্র এর মধ্যে হবে। আমরা নেশামুক্ত ত্রিপুরার আমরা ঘোষণা দিয়েছি, বারবার বলছি নেশামুক্ত ত্রিপুরা আমাদের করতে হবে। সেই কারণে আমাদের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে নেশামুক্তি যাতে কেন্দ্র হয় 50 বেডের, সেই ব্যবস্থা আমাদের এইবারের বাজেট আমরা রেখেছি। কারণ ডি এডিকশন সেন্টার যদি না করা যায়, শুধুমাত্র মানুষকে ধরলাম আর তাদের জেলে পড়ে দিলাম, তাদের কাজ কিছু হবে না, তাদের ট্রিটমেন্টের প্রয়োজন। আমরা প্লাস্টিক মুক্ত ত্রিপুরার কথা বলছি, সেই বিষয়ে আমরা এখানে যারাই আছেন আমরা চাই একটা পরিবেশ এত সুন্দর ত্রিপুরাতে হোক, এবং বাইরের থেকে যখনই যে আসে সবাই বলেন আরে ত্রিপুরা এরকম আমরা তো জানতাম না। গতকালও আমার একজন প্রফেসর মানুষ এসেছিলেন, উনি বলছেন যে ভাবা যায় না যে ত্রিপুরার এত সুন্দর এখানকার মানুষের চাল চলন কথাবার্তা। আমরা এতদিন ধরে দেখেছি যে খালি মানে মার পিট উশৃঙ্খলতার নামে অর্থের জঙ্গারের নামে সবাই যে যেমনি পারে একটা এই কমিউনিস্টদের যে তাদের যে ব্যবহার মানুষকে চালিয়েছে সেই সংস্কার মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির সংস্কার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আমরা পেয়েছি, আমরা পণ্ডিত দীনদয়াল থেকে পেরেছি, আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারার আমরা মানুষ। আমরা চাই দেশ যদি শক্তিশালী হয় তবেই কিন্তু সব কাজ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা সর্বপ্রথম করেছেন, আগে আমরা দেখেছি কথায় কথায় আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা নিয়ে গেছে, আমাদের পাকিস্তান আমাদের এখানে যারা আমাদের বিএসএফ জওয়ান আর্মি সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে কেটে ফেলে দিত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2014-তে আসার পর উনি এই যে সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক করে বুঝিয়ে দিয়েছেন এইভাবে আর বেশি দিন চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আর্মি নেভি এবং আমাদের যে এয়ারফোর্স তাদেরকে স্ট্রেংথেন করেছে, রাফেল মতো যে যুদ্ধ বিমান উনি এনে দেখিয়েছেন, সমস্ত আর্মামেন্টেরিয়াম দিয়ে সমস্ত সাম্রাজ্য সমস্ত সুন্দরভাবে উনি তাদেরকে স্ট্রেংথেন করেছেন। প্রথমে আপনার যখন সমস্ত জায়গার মধ্যে আপনার বাইরের এবং ভিতরে আপনারা আগে দেখেছেন পার্লামেন্টে টেররিস্টরা এসে আক্রমণ করেছে, কোথায় এখন তো আমরা শুনি না। আমাদের ত্রিপুরা রাজ্য টেররিস্টদের আমরা দেখেছি, সমস্ত নর্থ ইস্টার্ন রিজনে আগে সেই আমরা সে টেররিস্টদের আনাগোনা ছিল, এখন আস্তে আস্তে আপনারা দেখুন কি অবস্থা। সমস্ত জায়গার মধ্যে একটা সুন্দর বাতাবরণের একটা ব্যবস্থা করেছে। বন্ধুগণ, এখানে আমি একটা কথাই বলবো যে আপনারা তোফাজ্জল হোসেনকে বেশি ভোটে জয়যুক্ত করবেন, কারণ এটা যদি করেন আপনাদের যা সমস্যা, এবং এই সুযোগ কিন্তু বারবার আপনাদের আসবে না। আপনাদের নিজের লোকের ভারতীয় জনতা পার্টির প্রথম একজন ব্যক্তি হবে যিনি আপনাদের ভয়ে একজন এই সম্প্রদায়ের লোক আজকে ভারত আমাদের পবিত্র বিধানসভায় যাবেন। এই সুযোগ কিন্তু আপনারা বারবার পাবেন না, এই সুযোগ আপনারা বারবার পাবেন না। আমরা চেষ্টা করেছিলাম কৈলাস শহরে, সেটা হয়নি, কিন্তু এইবার আমি নিশ্চিত যে বিল্লাল বাবু এখানে জয়েন করেছেন এবং সেই কারণে আমাদের পার্টি শক্তিশালী হবে এবং আপনাদের সবাই মিলিত যে শক্তি, সেই শক্তিতে আমরা আগামী দিন এখান থেকে জয়যুক্ত হব। বন্ধুগণ, আমরা আবার বারবার আসবো, 8 তারিখ এখানে হোলি খেলতে আসবো। নিশ্চিত যে আমরা আবার শুধু এখানে না, ধনপুরে এবং বক্সনগরে আমরা জিতবই, কেউ আটকাতে পারবে না। কারণ এই রক্ত মাখা হাতে একজন আরেকজনের অদ্ভুত এক সিচুয়েশন আমি দেখলাম এখন, যে সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো, কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরো। আপনারা দেখেছেন এইরকম কোনদিন ভাবতে পারেন আপনারা? তো এদেরকে আপনারা কি দেবেন, এদেরকে কি ভোট দেবেন? কাজে এদের থেকে আপনারা দূরে থাকুন, সেই মরিচিকাদের থেকে দূরে থাকুন, এবং যারা খুন সন্ত্রাস বিভিন্ন অগ্নিসংযোগ এইভাবে একটা
এতদিন 35 বছরে যে একটা ইমার্জেন্সি রাজত্ব ওরা করে গেছে, তার থেকে যদি আমরা বিরত হয় তো আগামী দিনে দুটো সিটে আপনার ভারতীয় জনতা পার্টির যে পদ্ম চিহ্নে আপনারা ভোট দেবেন, এবং এই ভোট ওনাকে দেওয়া মাত্রাই মানে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে দেওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজকে 1967 পরিবারের 803 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যোগদান করেছেন। তাই সবাইকে বলুন ভারত মাতা কি জয়।